সংঘর্ষের পর রাজধানীর ডেমরার মোল্লা কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে আলোচনাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কলেজটিতে, কি বলছে কলেজ কর্তৃপক্ষ, জানাবেন আমাদের। ডান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে যে ব্যাপক হামলার ঘটনা ঘটেছিল সেখানে এখন পর্যন্ত কিন্তু ধ্বংসস্তূপের মতো পড়ে আছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। সেটি আমরা সকাল থেকে দেখছিলাম যে সাধারণ আশেপাশে যে উৎসুক মানুষ সেখানে কিন্তু দেখতে আসছেন এবং সাবেক এবং বর্তমান যে শিক্ষার্থী তারাও কিন্তু আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন। আমরা সকাল থেকে দেখেছি এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে ইতিমধ্যে তাদের প্রাথমিক যে অ্যাসেসমেন্ট সেটি সম্ভব হয়েছে এবং তারা ধারণা করছেন যে 50 কোটি টাকার মতো ইতিমধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে গতকালকে সেখানকার ভিতরে থাকা কম্পিউটার থেকে শুরু করে ল্যাব সব কিছু কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। এখানকার বাহিরে যে সব গ্লাস রয়েছে সেগুলোও কিন্তু ভাঙা হয়েছে এবং ভিতরে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা দেখেছিলাম যে সেখানে থাকা কিছু কিছু জায়গায় প্রশ্নপত্র এবং সার্টিফিকেট সেগুলোও কিন্তু আসলে ক্ষতি হয়েছে এবং ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এক্স্যাক্ট এখন কিন্তু তারা না বলেও তারা যেটি ধারণা করছেন যে 50 কোটি টাকার মতো ইতিমধ্যে তাদের ক্ষতি হয়েছে এবং গতকালকে যে হামলা হয়েছিল ইতিমধ্যে সে বিষয়টি তারা প্রশাসনের সঙ্গে কথা বলে একটি মামলার প্রস্তুতি নিয়েছে এবং এখন পর্যন্ত সেটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে, আমরা এতটুকু জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যেটি গতকালকে ঘটনার পরে যে নিরাপত্তার যে ত্রুটি ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এবং সেখানে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে যাতে অপ্রীতিকর আর কোনো রকম ঘটনা না ঘটে। সেটি কিন্তু তারা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে। আমরা আরেকটি জিনিস দেখেছি যে গতকালকে যে সূত্রাপুর থানায় সেখানে কিন্তু 8000 জনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে, যেটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের পক্ষ থেকে সেখানে মামলাটি করা হয়েছিল, যেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আরো অনেক বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা কবি কাজী নজরুল ইসলাম কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে যে হামলার ঘটনা ঘটেছিল সেখানের ঘটনায় কিন্তু সেখানে মামলা হয়েছে এবং আরেকটি মামলা কিন্তু এখানে তত্ত্বাবধান করা হচ্ছে। এবং যেহেতু আমরা এখানকার কলেজের যে প্রিন্সিপাল রয়েছে তার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন যে তারা আর যে দুটি কলেজ রয়েছে সেই কলেজগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে এই রকম অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে এবং সেখানে যেন কোনো ধরনের উত্তেজনা আর না ঘটে সেই ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে এবং তারা চাচ্ছেন যে এই বিষয়টি যেন এখনই সমাধান করা হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আসলে বিষয়টি যতটুকু সম্ভব সেটিকে উত্তেজনা কমানোর জন্য তারা চেষ্টা করছেন এবং একটা সমঝোতা এসে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে যেহেতু কলেজের শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং যেহেতু কলেজ ক্লাস এবং ল্যাব সহ অন্যান্য বিশেষ কিছু জিনিস যেগুলো প্রতিদিনের ক্লাসের জন্য প্রয়োজন হয় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে কবে ক্লাস শুরু হবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দ্রুত সেসব সমাধান করে আসলে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে চায় কলেজ দুটি, সেটি কিন্তু এখানকার কর্তৃপক্ষ বলছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ডানা। হাসান, ধন্যবাদ আপনাকে।